16ই জুন 2013 সালে কেদারনাথে আসা মহাপ্রলয় শুধু উত্তরাখণ্ডকেই নয়, গোটা ভারতবর্ষকে কাঁদিয়ে দিয়েছিল। এই মহাপ্রলয়ে হাজার হাজার মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ বাড়িঘর হারিয়ে রাস্তায় চলে আসে। আজ এই ভিডিওতে আমি মৌসুমী মহাপ্রলয়ের পুরো ঘটনা তুলে ধরব। যদি আপনিও জানতে চান যে সেই রাতে আসলে কি হয়েছিল, তাহলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। জয় বাবা কেদারনাথ। 14ই মে 2013। অন্য বছরের মতো এই বছরও বাবা কেদারনাথের কপাট খুবই ধুমধামের সাথে খোলা হয়েছিল। ভক্তদের মধ্যে একই রকম উৎসাহ, একই রকম উচ্ছ্বাস ছিল। আর এর 1 মাস অবধি কেদারনাথ ধামের যাত্রা স্বাভাবিক রূপেই চালু ছিল, যার মধ্যে হাজার হাজার লাখ লাখ ভক্ত বাবা কেদারনাথের দর্শন করে। 15ই জুন 2013। 3 দিন ধরে হওয়া অনবরত বৃষ্টি সেই দিনও একই রকমভাবে পড়ছিল। শ্রদ্ধালুরা পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, কেউ বা পালকিতে কেদারনাথ ধামে পৌঁছাচ্ছিলেন। আর হাজার হাজার ভক্ত মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিল। কিন্তু তখনও কেউ জানত না যে আসন্ন দুদিনে তাদের সাথে কি হতে চলেছে। 15ই জুন 2013 থেকেই কেদারনাথ ঘাটিতে ভারী বৃষ্টি শুরু হয়। এরকম বৃষ্টি সেখানে থাকা কেউ আগে কখনো দেখেনি। 16ই জুনও বৃষ্টি জারি ছিল। এই সময় কেদারনাথের আশেপাশের পাহাড়ে অবস্থিত ঝিলগুলি পুরো মাত্রায় জলে ভরে গিয়েছিল, আর গ্লেসিয়ারও গলতে শুরু করে। কেদারনাথে তীর্থযাত্রী ও পুরোহিত সমেত অন্যান্য দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো ছিল। আর তারা সবাই বৃষ্টি কমে যাবার অপেক্ষা করছিল। কিন্তু তারা কেউই ভাবতেও পারেনি যে 16ই জুন রাত্রিবেলায় তাদের সাথে কি হতে চলেছে। সেদিন কেদারনাথে সন্ধে নেমে এসেছিল, আর বৃষ্টি তখনও জারি ছিল। কেদারনাথের আশেপাশে বইতে থাকা নদীগুলি, মন্দাকিনী ও সরস্বতী নদী, যেন ফুঁসছিল। বিশেষ করে মন্দাকিনী নদীর গর্জন যেন সবাইকে ভয় দেখাচ্ছিল। এর স্রোত কেদারনাথের পাশের পাহাড় চড়াবালি ঝিল ছিল, যার মধ্যে জল পুরো মাত্রায় ভর্তি হয়ে গিয়েছিল। কেদারনাথের আশেপাশে পাহাড়ে অনবরত মেঘ ফাটা বৃষ্টি শুরু হয়েছিল। লোকজন ভয় পেতে শুরু করেছিল। বৃষ্টি থামবার নাম নিচ্ছিল না। সব তীর্থযাত্রীরা কেদারনাথ মন্দিরের আশেপাশে থাকা হোটেলে আর ধর্মশালাগুলিতে আরাম করছিল। মন্দিরের পুরোহিত সমেত অন্য লোকজনও এই বিপদের থেকে অবগত ছিলেন না যে কেদারনাথের জন্য সেই রাত কতটা বিপজ্জনক হতে চলেছিল। রাত 8:30 নাগাদ কেদারনাথে প্রথমবার মানুষগুলি মৃত্যুকে সামনে থেকে দেখে। 2 দিন ধরে অনবরত ভারী বৃষ্টির জেরে আর মেঘ ফাটা বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড শুরু হয়ে গিয়েছিল। কেদারনাথে 16ই জুন 2013 রাত্রিবেলায় 8:30 নাগাদ ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়, আর পাহাড়ে জমে থাকা ভারী মাত্রায় জল দ্রুত গতিতে কেদারনাথ ঘাটিতে নেমে আসে আর বস্তিকে ছুঁয়ে চলে যায়। যারা বয়ে গিয়েছিল তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে যারা বেঁচে ছিল তারা জীবন বাঁচানোর জন্য এদিক ওদিকে দৌড়াতে শুরু করে। যেখানে সকাল অবধি বাবা কেদারনাথের জয় জয়কার শোনা যাচ্ছিল, সেখানেই রাত্রিবেলায় অন্ধকারে
মানুষের করুণ আর্তনাদে চারিদিক ভরে যায়। জীবন বাঁচানোর জন্য লোকজন হোটেল ও ধর্মশালার দিকে ছুটে যায়। কেদারনাথ মন্দিরের আশেপাশে থাকা শহর চারিদিক থেকে ফুঁসতে থাকা নদীর মাঝে পড়ে গিয়েছিল। মৃত্যুর ভয়ে মানুষজন কিছুই ঠিক করতে পারছিল না, আর তারা সকাল হবার অপেক্ষা করতে থাকে। কিন্তু তারা জানত না যে তারা প্রলয়ের প্রথম রূপই দেখেছে। সকালে এর থেকেও ভয়ঙ্কর প্রলয় তাদের সামনে আসতে চলেছে। পুরো রাত্রি কেদারনাথ বস্তির আশেপাশে গর্জনের সাথে নদীরা বইতে থাকে। বৃষ্টি তখনও অনবরত হচ্ছিল। মানুষজন বাঁচবার রাস্তা খুঁজতে শুরু করে। কেদারনাথে থাকা এই সব মানুষগুলি বৃষ্টি কম হবার অপেক্ষা করছিল। কিছুজন পাহাড়ের ওপরের দিকে যেয়ে বাঁচবার চেষ্টা করে। সারা রাত বৃষ্টি পড়তে থাকে। মন্দির, হোটেল, ধর্মশালায় জীবিত থাকা মানুষগুলি বা সেখান থেকে বেঁচে ফেরবার জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ মন্দাকিনী নদীর ভয়ানক গর্জন শোনা যায়, আর চোরাবাড়ি তালের একদিকের বাঁধ জোরদার আওয়াজের সাথে ভেঙে পড়ে, আর মহাপ্রলয়ের চরম অবস্থা এসে পড়ে। কিছুজন তখনও মন্দিরের ভেতরে আশ্রয় নিয়েছিল। কিছুজন হোটেল, ধর্মশালাতে উপস্থিত ছিল, আর কিছুজন কেদারনাথ মন্দিরের আশেপাশের পরিসরে উপস্থিত ছিল। যারা সেই দৃশ্যটি চোখে দেখেছিল তারা চিৎকার করতে থাকে। ঝিলের সমস্ত জলের স্রোত মাটি, পাথর, বড় বড় শিলাখণ্ডের সাথে তীব্র গতিতে বইতে বইতে কেদারনাথ বস্তিকে তছনছ করতে করতে এগিয়ে যায়। হোটেল, ঘর, গেস্ট হাউস, দোকান সব যেন তাসের ঘরের মতো ভেঙে নিজের সাথে বয়ে নিয়ে চলে যায়, আর পেছনে ফেলে যায় অসংখ্য মানুষের মৃত্যুর ভয়ানক এক ইতিহাস, যা দেখলে আজও মানুষের হৃদয় কেঁপে ওঠে। 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 100 মিটার উঁচু তেজ জলের ধারার মধ্যে বড় বড় প্রস্তরখণ্ড ছিল। এই মহাপ্রলয়ে অনেক হোটেল, গেস্ট হাউস ভেঙে পড়েছিল। এই তীব্র জলের ধারার সামনে সেই সময় যা এসেছিল, হোটেল, গেস্ট হাউস, বাড়ি, গাড়ি, মানুষজন, গাছপালা সব কিছুই জলের তীব্র ধারার সাথে বয়ে চলে যায়। কেদারনাথ ধামে সৌভাগ্যবশত যেসব মানুষজন বেঁচে গিয়েছিল তাদের অনেকের প্রিয়জন তাদের চোখের সামনে বয়ে চলে যায়, যাদের মধ্যে এখনো অনেকের খবর পাওয়া যায়নি। কিছু ঘন্টার মধ্যেই কেদারনাথ বস্তিতে ঘরবাড়ির জায়গায় বড় বড় পাথরের ধ্বংসস্তূপ দেখা যায়। চোরাবাড়ি তাল থেকে শুরু করে রাস্তায় যে যে গ্রাম এসেছিল সেই গ্রামগুলিও ধ্বংসস্তূপে পরিণত হয়। রামবাড়া, গৌরীকুণ্ডের এলাকায় মানুষের মৃত্যুর সাথে সাথে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। রামবাড়ায় সেই সময় 5 থেকে 6 হাজার মানুষ উপস্থিত ছিল, যাদের অস্তিত্ব এই মহাপ্রলয়ে মুছে যায়। 5 থেকে 10 মিনিটের মধ্যে কেদারনাথ ধাম ধূলিসাৎ হয়ে যায়। চোখের সামনে নিজের প্রিয়জনেরা হারিয়ে যায়। 5 বার জন্য একে অপরের হাত ধরে, কিন্তু জলোচ্ছ্বাসের শক্তি সেই প্রিয় মানুষগুলিকে ছিনিয়ে নিয়ে চলে যায়। তেজ জলের ধারার শক্তি তাদের সম্পর্কের বন্ধনের শক্তির থেকে অনেক বেশি ছিল। কয়েক মুহূর্তে হাজার হাজার পরিবার শেষ হয়ে যায়। এক একটি পরিবারের সদস্যরা, কারো কারো আবার পুরো পরিবারই মহাপ্রলয়ে হারিয়ে যায়। কিন্তু বৃষ্টি তখনও বন্ধ হয়নি। এই প্রাকৃতিক বিপর্যয়ে কেদারনাথ মন্দির বেঁচে যায়। একটি বড় শিলাখণ্ড এসে মন্দিরের পেছনে থেমে যায়, আর তেজ জলের ধারা
মন্দিরের দুপাশ দিয়ে বেরিয়ে যায়। কেদারনাথে তখনও যারা বেঁচে ছিল তারা বৃষ্টি কম হবার আর আকাশ পরিষ্কার হবার অপেক্ষা করছিল। তাদের কাছে খাবার আর পরিষ্কার পানীয় জল পর্যন্ত ছিল না। 17 জুন 2013 সকালে আসা ভয়ঙ্কর বান আর রাত দিন হতে থাকা বৃষ্টি সেখানকার মানুষদের মনোবল ভেঙে দিয়েছিল। বড় বড় হোটেল, বড় বড় বাড়িঘর, ধর্মশালা, গাড়ি তাসের মতো জলের তেজ ধারায় বয়ে নিয়ে চলে যায়। এই দৃশ্য এতটাই ভয়াবহ ছিল যে যাকে দেখবার পর সবাই ভয়ে কাঁপতে থাকে। 18 জুন যখন বৃষ্টি কমে আর আকাশ পরিষ্কার হয়, ততক্ষণে কেদারনাথ শহর পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। কেদারনাথ মৃতের শহরে পরিণত হয়েছিল। চারিদিকে শুধু লাশ আর ধ্বংসস্তূপের পাহাড় দেখা যাচ্ছিল। কত মানুষের খোঁজ আজও পাওয়া যায়নি। সেই সব পরিবারের সদস্যরা তাদের প্রিয় মানুষটির ফিরে আসবার অপেক্ষায় দিন গুনতে থাকে। কেদারনাথে আসা এই মহাপ্রলয়ে নিচের এলাকায় থাকা গ্রামগুলিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। রুদ্রপ্রয়াগ জেলায় 40টি হোটেল আর 73টি বড় বাড়ি জলের ধারায় বয়ে চলে যায়। ঋষিকেশে মা গঙ্গা লক্ষ্মণ ঝুলাকে ছুঁয়ে ভেঙে দেবার জন্য উৎসুক ছিল। পরমার্থনিকেতনে থাকা শিবের মূর্তি পুরোপুরিভাবে জলে ডুবে গিয়েছিল। জলের স্তর ঋষিকেশের রাস্তা অবধি পৌঁছে যায়। এটি একটি ভয়ঙ্কর ত্রাস ছিল। কেদারনাথে হওয়া এই ভয়ঙ্কর ধ্বংসলীলার খবর শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। আর শুধু কেদারনাথই নয়, যোশীমঠ, গোবিন্দঘাটিতেও ভয়ঙ্কর ধ্বংসের ছবি চোখে পড়ার মতো ছিল। সেখানে জীবন ও সম্পত্তির ভারী লোকসান হয়েছিল। কিন্তু এই সবের মধ্যে দেরাদুনে থাকা প্রশাসনিক আধিকারিকদের সরকার এত বড় বিপর্যয়ের খবর পর্যন্ত পায়নি। কেদারনাথ ধামের পুরো রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিদ্যুৎ, টেলিফোন, সব নেটওয়ার্ক ধ্বংস হয়ে গিয়েছিল। এই সব কিছুর পর 18 জুন সেনাদের একটি হেলিকপ্টার হাওয়াই সার্ভে করবার জন্য কেদারনাথ ধামে উড়ে আসে। প্রথমে তারা এই দৃশ্য দেখে বিশ্বাসই করতে পারছিল না। তারা দেখে রামবাড়া পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। রাস্তা জায়গায় জায়গায় ভেঙে গেছে। কেদারনাথ ধামে আসা এই প্রাকৃতিক বিপর্যয় দেখে প্রশাসনও অবাক হয়ে যায়। তারা বুঝতে পেরেছিল যে ধ্বংস অনেক বেশি মাত্রায় হয়েছে। অনেক মানুষ তখনও নানা স্থানে আটকে ছিল। অনেক লোকজন জীবন বাঁচানোর জন্য পাহাড়ের ওপরে চলে গিয়েছিল। জীবন বাঁচানোর জন্য এই একটা রাস্তাই সেই সময় তাদের কাছে ছিল। সবাই বুঝে গিয়েছিল ক্ষয়ক্ষতির সংখ্যা কতটা মারাত্মক ছিল। লোকজন পাহাড়ে ক্ষুধায় তৃষ্ণায় 3 দিন ধরে ফেঁসেছিল। বায়ুসেনা সবার প্রথমে লোকজনকে খাবার প্যাকেট পৌঁছানো শুরু করে। 19 জুন 2013 রেস্কিউ অপারেশন শুরু করা সম্ভব হয়, যার মধ্যে ভারতীয় বায়ুসেনা, ভারতীয় স্থলবাহিনী, আইটিবিপির জওয়ানেরা অংশ নেয়। লোকজনের জীবন বাঁচানোই প্রাথমিক কাজ ছিল। হেলিকপ্টারের সাহায্যে লোকজনদের কেদারনাথ ধাম থেকে সুরক্ষিত স্থান, গুপ্তকাশী এবং অন্যান্য স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। কেদারনাথে আসা এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় পুরো কেদারনাথ ঘাঁটি নষ্ট করে দিয়েছিল। খুব সামান্য কয়েকজনই বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। এনডিআরএফ, ভারতীয় সেনারা মিলে হাজারো লোকজনদের রেস্কিউ করে, কিন্তু তার থেকে অনেক বেশি, কয়েক হাজার লোক এই বানের জলে ভেসে যায়।
বলা হয় যে এই বিপর্যয়ে 12,000-এরও বেশি লোকজন মারা গিয়েছিল। সরকারি হিসেব 4,000-এরও বেশি মানুষের মৃত্যুর সাক্ষী দেয়। এই বিপর্যয়ের কয়েক মাস বাদও কেদারনাথের আশেপাশের এলাকায় পাওয়া কঙ্কালগুলি বলে দেয় যে সেই প্রলয়ের বীভৎসতা কতটা ছিল। কেদারনাথে আসা মহাপ্রলয় এখন 12 বছর পার হয়ে গেছে। কেদারনাথ ধামে এখন বড় স্তরে বিকাশ কার্য শুরু হয়েছে। 2013-তে আসা এই ভয়ঙ্কর দুর্যোগে জীবন ও সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, যার ঋণ শোধ করা অসম্ভব। কিন্তু এখন কেদারনাথ ধামকে সুরক্ষিতভাবে তৈরি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে যদি এই রকমের ঘটনা হয় তাহলে কেদারনাথ ধাম আর সেখানে থাকা মানুষজন সুরক্ষিত থাকতে পারে। বলো জয় কেদারনাথ, জয় ভোলানাথ।